আসসালামু আলাইকুম। সকাল বিকেল ইউটিউব চ্যানেল, একটি লাইক করেন, একটি কমেন্ট করেন। নিত্যদিনের খবর পেতে আমাদের পাশেই থাকুন। করার মাধ্যমে আমাদের পরবর্তী কাজ হবে এই দেশকে পুনর্গঠন করা। প্রিয় ভাই বোনেরা, আজ এই নির্বাচনী জনসভায় আমি হয়তো আমার প্রতিপক্ষ সম্পর্কে, রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে আপনাদের সামনে অনেক কথা বলতে পারতাম, কিন্তু আমি যদি মানুষ সম্পর্কে গীবত করি, রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে বকাবকি করি, তাতে কি জনগণের কোনো উপকার হবে? জনগণের কোনো উপকার হবে না। জনগণের উপকার তখনই হবে যখন একটি রাজনৈতিক দল হিসাবে আমরা জনগণের জন্য এবং দেশের জন্য সঠিক পরিকল্পনা গ্রহণ করতে পারবো। জনগণের জন্য তখনই ভালো হবে, দেশের জন্য যখনই ভালো হবে যখন আমরা জনগণের সমর্থন নিয়ে, জনগণের সহযোগিতা নিয়ে, জনগণের ভোট নিয়ে আমরা দেশ গঠনের কাজে হাত দিব, তখনই জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। কাজে প্রিয় ভাই বোনেরা, আমাদের ভাগ্যের পরিবর্তন আমাদেরই হাতে। আমরা যদি পরিশ্রম করি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি একসাথে থাকি, ইনশাল্লাহ আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। 1971 সালে দেশে যখন যুদ্ধ শুরু হয়েছিল, তখন কিন্তু আমরা দেখিনি কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে আদিবাসী। আমরা সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিলাম। ঠিক একইভাবে জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমরা দেখিনি কে আদিবাসী, কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলাম এবং স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করেছিলাম। প্রিয় ভাই বোনেরা, আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পরিষ্কারভাবে আমি একটি কথা বলতে চাই। আমরা সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই এই বাংলাদেশে। আমরা সকল ধর্মের মতের মানুষকে সাথে নিয়ে আমাদের আগামী দিনের প্রত্যাশিত বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে চাই। কাজেই সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, আমাদের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না। সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, আমাদেরকে দেশের বিরুদ্ধে, জনগণের অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে হবে। আমাদেরকে পরিশ্রম করতে হবে। পৃথিবীর অন্য যে সকল উন্নত দেশ আছে, তারা যদি পরিশ্রম করে তাদের দেশকে গড়ে তুলতে পারে, তাহলে আমরা কেন বাংলাদেশের মানুষ আমাদের দেশকে গড়ে তুলতে পারবো না? সেই জন্যই আমি একটি কথা বলি, কথাটি আপনারা ভাই বোনেরা সকলেই শুনেছেন। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আসুন এটাই হোক আমাদের প্রতিজ্ঞা, এটাই হোক আমাদের শপথ। কি সেটা? করব কাজ। কে ভাই করব কাজ? গর্ব দেশ। সবার আগে হইল না। নানি বাড়ির মানুষজনের গলার জোর কমে গেছে। নানি বাড়ির মানুষজনের গলার জোর কমে গেছে, দুর্বল হয়ে গেছে। জোরে বলতে হবে, করব কাজ সবার আগে। আরো জোরে, সবার আগে। একটি লাইক করেন, একটি কমেন্ট করেন। নিত্যদিনের খবর পেতে আমাদের পাশেই থাকুন। সকাল বিকেল ইউটিউব চ্যানেল।